আসসালামু আলাইকুম। এনআর কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। প্রথমে আমি কচুরলতিটি 3 থেকে 4 মিনিট ভাপ দিয়ে নেব, যাতে কারো গলা না চুলকায়। 3 থেকে 4 মিনিট ভাপ দিয়ে নিলে গলা চুলকাবে না। এর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। প্যানের ভিতরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিতে হবে। এর ভিতরে কচুর লতিগুলো ছেড়ে দেব। সবাই দেখতে পাচ্ছেন কচুর লতিগুলো পানিতে ছেড়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ঢেকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এর কারণে গলা চুলকানো থেকে আমরা পরিত্রাণ পাব। ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রয়োজনীয় টিপস আপনাদের সামনে হাজির করতে পারি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি চেপে রাখুন। সবার আগে সবকিছু পেতে সাহায্য করবে। এনআর কুকিং হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। কড়াইটি গরম হয়ে আসলে কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিতে হবে। এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন কিংবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। তেলের বাধা ধরা কোনো নিয়ম নয়, ইচ্ছা অনুযায়ী যে যতটুকু পরিমাণ তেল খেতে পছন্দ করেন। এগুলো হচ্ছে আমরা যে প্রথমে 3 থেকে 4 মিনিট ভাপ দিয়ে নিয়েছিলাম সেই কচুরলতিগুলো, এবং এর সাথে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ। আমাদের তেল গরম হয়ে গেছে। তেলের ভিতরে 2টা পেঁয়াজ কুচি করে হালকা ভেজে নিতে হবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও বানানোর কোনো সার্থকতা থাকে না। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা নিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে নেড়ে দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত থাকবে সেজন্য 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিলে আদা এবং রসুনের যে কাঁচা গন্ধটা বের হয় সেটা আর বের হবে না। এরপরে কিছু পরিমাণ পানি অ্যাড করতে হবে, যাতে মশলাটা যেন পুড়ে না যায়। 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এরপরে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করে নিতে হবে। দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন ভালো করে একটু নেড়ে নিতে হবে। এরপরে আমি অ্যাড করব জিরা বাটা 1 চামচ। দিয়ে দিলাম জিরা বাটা 1 চামচ। এরপরে দিয়ে নেব ধনিয়া গুঁড়া 1 চামচ। ধনিয়া গুঁড়া 1 চামচ আমি দিয়ে নিলাম। ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা যাবে না, তাহলে স্বাদের ভিন্নতা দেখা দিতে পারে। এরপরে কাঁচামরিচের কয়েক টুকরো দিয়ে নিতে হবে। কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে নিলাম। মশলাটি ভালোভাবে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ে না লেগে যায়। দেখুন লাল কালার ধারণ করেছে। এখানে লক্ষ্য রাখবেন, মশলা থেকে যখন তেল ছড়িয়ে যাবে তখন মনে করবেন যে আমার মশলা কষানো শেষ। দেখুন আমার মশলায় তেল ছড়িয়ে গেছে, তাহলে আমার মশলা কষানো শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলার ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। পদ্ধতিটি অনুসরণ করে একবার রান্না করে দেখুন, আসলেই মুখে লেগে থাকবে। আমরা মাঝারি সাইজের চিংড়ি ব্যবহার করেছি। অসম্ভব মজার রেসিপি।
মাছগুলো আমরা ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের আঁচে না লেগে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি ব্যবহার করব যাতে চিংড়িটা একটু সিদ্ধ হয়ে যায়। আমরা পানি ব্যবহার করে নিচ্ছি। দেখুন কিছু সময় ধরে 2 থেকে 3 মিনিট ধরে চিংড়িটা সিদ্ধ করে নিয়ে দিতে হবে। উপরে তেল ভেসে উঠেছে, এ পর্যায়ে আমরা কচুরলতিগুলো ব্যবহার করে নেব। দিয়ে দিচ্ছি কচুরলতি। কচুরলতিগুলো সম্পূর্ণ মিক্স করে দিতে হবে এবং মশলার সাথে কচুরলতিগুলো ভালো করে নেড়ে দিতে হবে। দেখুন ভালো করে কচুরলতিগুলো উপর নিচ করে দিচ্ছি। এখানে আমি আমার কণ্ঠ ব্যবহার করছি, কিন্তু রান্না আমি করছি না। বুঝে নেবেন এ রান্না করছি। এখন ভালো করে কচুরলতিগুলো নেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি যাতে না লেগে যায়। কচুরলতি এবং চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি। মনে রাখবেন যত বেশি কষিয়ে নেব তরকারির স্বাদটা তত বেশি উন্নতি হবে। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি আরো বেশি কষানোর জন্য। দেখুন পানি অ্যাড করে নিয়েছি। এখন উপর নিচ করে নেড়ে দিতে হবে। এই চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে সবার আগে নিত্য নতুন প্রয়োজনীয় রান্নাঘরের টিপস বা নতুন রেসিপি আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কষানো শেষ। এ পর্যায়ে আমরা পানি ব্যবহার করব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা পানি ব্যবহার করে নেব। অনেকের ভুল ধারণা থাকে যে কচুরলতা খেলে গলা ধরবে, কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে রান্না করলে কখনোই গলা ধরবে না। একবার ট্রাই করে দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই পদ্ধতি অনুসরণ করে রান্না করুন, দেখবেন কোনো প্রকার গলা ধরবে না। দেখুন কচুরলতিগুলো ফুলে উঠছে। এ পর্যায়ে আমরা অপেক্ষা করব যতক্ষণ রান্না না হয়। এ পর্যায়ে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে। আমরা কিছু সময় অপেক্ষা করি, দেখা হবে কিছু সময় পরে। এ পর্যায়ে আমাদের রান্না শেষ। এখন আমাদের পরিবেশনের পালা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।